رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমরা এই পর্যন্ত ছিলাম। নাতুন, নাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত আমরা ছিলাম। তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে জানি কি ইংলিশে, ইংলিশে হচ্ছে যেমন হচ্ছে বিগ হাউস, মানে আমরা হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভ বলি প্লাস হচ্ছে নাউন আসে। প্রথমে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ প্রিসিডস নাউন, মানে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের আগে আসে। আর অ্যারাবিকে হচ্ছে উল্টা। অ্যারাবিকে হচ্ছে প্রথমে আমার নাউন আসে, মানে আপনার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসে। মানে অ্যাডজেক্টিভ ফলোজ নাউন এখানে। দেখেন, মানে নাউনটার পরে কিন্তু অ্যাডজেক্টিভ আসছে, প্রথমে নাউন পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ইংলিশের উল্টা। ঠিক আছে। তো এই জন্য সহজ করে আমি বলছিলাম কি ইংলিশ লেখার সময় কি প্রথমে অ্যাডজেক্টিভ পরে নাউন লিখি না, আমরা তো বাম দিক দিয়ে লিখি ইংলিশে। আপনি সেম ভাবে লিখে উল্টাই দিবেন। অ্যারাবিকে হচ্ছে আমরা ডান দিক দিয়ে লিখি, তো এই জন্য প্রথমে নাউন পরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। মানে এটা পরে এটা দরকার হবে না, এটা ছাড়া ইনশাল্লাহ আপনারা পারবেন, মনে থাকে। মানে ইংলিশে যেটা আমরা লিখি ওটা হচ্ছে অ্যারাবিকে উল্টা। তো এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে অ্যাডজেক্টিভ কি সেটার কিন্তু একটা ডেফিনেশন দিয়েছে। মানে আমরা সহজ ভাষায় যদি বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে কোন একটা পার্টিকুলার নাউনের ডেসক্রিপশন। মানে কোন একটা নাউন সেটার হচ্ছে আপনার মানে সেটার একটা বর্ণনা দিচ্ছে আর কি। তো সেটা হচ্ছে অনেক সময় এমন হয়, আচ্ছা ওই ওই লেভেলে না বলি, এখানে আমরা দেখবো যে সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসে, মানে একটা নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যখন সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করি, তখন সেটা হচ্ছে আসলে নিয়মটা কি। কারণ সিঙ্গেল ওয়ার্ড ছাড়াও অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা আমরা অনেক অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ দেখবো। তো এখানে মেইন কথা আমরা দেখছি কি একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ মানে ডেসক্রিপশন আকারে, মানে ডেসক্রিপশন যখন কি একটা সিঙ্গেল ওয়ার্ড যখন আসবে, তখন দেখেন এই যে এখানে দেখেন বলেছে a noun that describes or qualifies another noun is called নাত। ঠিক আছে। কারণ আমরা যে নাউন বলতে কিন্তু কয়েকটা এনেছি। ঠিক আছে। তো এখানে মানে নাউন বলেই ওভাবে হচ্ছে চিন্তা করেন, আমরা যদিও সেটা পরে ইনশাল্লাহ দেখবো। এরপরে দেখেন দ্য নাউন বিং ডেসক্রাইবড, মানে যে নাউনের বর্ণনা দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে দেখেন, যে ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে সেই ডেসক্রিপশন হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যার সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে তাকেও দেখেন অ্যারাবিকে একটা নাম বলেছে, মানউত। মানে নাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যার বর্ণনা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে মানউত। পেয়েছি। নাত মানুত, মানে সহজ ভাষায় বলে নাত মানুত। নাত হচ্ছে মানে ডেসক্রিপশনটা, মানুত হচ্ছে যার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে সে। তো এখানে খেয়াল করেন, এই যে বাইতুন, এখানে বাইতুন আছে না, বাইতুন মানে কি এ হাউস, আমরা জানি তো বাইত মানে হাউস। ঠিক আছে। আর লাস্টে তানবিন আছে এবং এটা প্রপার নাউন না, সুতরাং হচ্ছে আমার এটা কি ইনডেফিনাইট, এই জন্য এ হাউস। আর এটা কি জাদিদুন মানে হচ্ছে নিউ, জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নিউ। তো এখানে হচ্ছে দেখেন একটা হাউস সম্পর্কে প্রথমে বলেছে, প্রথমে বলছে কি বাইতুন এ হাউস। এরপরে কি হাউসটা কেমন, পরের শব্দ একটা শব্দ দিয়ে যখন কি করছে হাউসের বর্ণনা দিচ্ছে, সেই শব্দটাকে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবং সেটা হচ্ছে কি অ্যারাবিকে বলছে জাদিদুন, যেটা অর্থ নিউ। বুঝতে পেরেছি। তো এই জন্য দেখেন যে বর্ণনাটা দিচ্ছে বা যে অ্যাডজেক্টিভ সেটাকে বলছে কি নাত, আর যার সম্পর্কে বর্ণনাটা দিচ্ছে সেটা হচ্ছে মানউত। বুঝতে পেরেছি। হ্যাঁ, পেরেছি। এই নাতকে সিফাতও বলা হয়, মানে নাতও যা সিফাতও তাই। তো এখানে হচ্ছে আপনি এই যে নাত শব্দটাই বেশি পাবেন মিডল ইস্টের যে হচ্ছে বইগুলো আছে। মানে আমাকে যখন অনেকে অনেক রকম বই, আমি তো অনেক জায়গা থেকে অনেকগুলো বুক
মানে আমাকে প্রোভাইড করা হয় তো আল্লাহর মতে। তো আমি তার ভেতর থেকে সবার বই, সবগুলা বই আমি অ্যাকসেপ্ট করি না। আমি অ্যাকসেপ্ট করি হচ্ছে যারা মিডল ইস্টের, মানে একেবারে অরিজিন, তাদের হচ্ছে ব্লাডে ল্যাঙ্গুয়েজটা আছে, মানে তাদের ভাষাটাই হচ্ছে অ্যারাবিক। এই পার্সন গুলাকে পিক করি, যে ওই পার্সন গুলা কি লিখেছে সেটা, নয়তো বা আমাদের লেভেলের হয়তো, এর মানে অন্য সাউন্ডটা কোনো একটু কম হ্যাঁ। বলি না। সাউন্ড কম আসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন একটু কাছে নিয়েছে, এখন শোনা যায় না? আরেকটু। আহ এখনো এখনো প্রবলেম হচ্ছে ম্যাম? হ্যাঁ। এখন বুঝতে অন্যান্য পারছি, দিনের তুলনায় একটু কম। একটু কম না? এখন জি ম্যাম। বুঝতে পারছি না, এটা তো আমার সামনে সামনে হচ্ছে ল্যাপটপটা নিয়েছি, অনেক সময় একটু দূরে থাকে তো, কিছুটা দূরে থাকলেও আপনার এটা সাউন্ড একটু কম আসে। তো কাছে নিয়েছি একটু, আশা করছি ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন ঠিক আছে না? হ্যাঁ, মোটামুটি মানে। হ্যাঁ, আমি একটা ইয়া নিবো আর কি, মানে এই যে হচ্ছে, কি বলো এটাকে, জানি না, কি জানি নাম বলে এটাকে, অর্ডার হ্যাঁ, দিয়েছিলাম ওইটা। এই কয়দিন তো দেখি ওইটা, ঠিকই শুনছি বুঝছো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি, মাঝে মাঝে একটু প্রবলেম হয়তো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্কে একটা ইস্যু আছে তো, এই হুম। জন্য হতে পারে। ওকে। আচ্ছা, এখানে এখানে আমি আমি যেটা বলতেছিলাম, আমি হচ্ছে যখন মানে আমাকে যে কেউ যে বই দেওয়া হোক, অবশ্যই আমি অন্য কেউ যদি আমাকে ট্রাস্ট করে তাকেও রেসপেক্ট করি, কেউ যদি আমাকে ট্রাস্ট করতে ভয় পায় তাকেও রেসপেক্ট করি, কারণ আমি তো সবাইকে ট্রাস্ট করছি না, সবকিছুকে ট্রাস্ট করছি না। তো ওই জায়গাটা থেকে আমি, আমাকে অনেক রকম বই প্রোভাইড করা হয়, তার মধ্যে আমি পিক করি যাদের ভাষা অ্যারাবিক, যাদের ল্যাঙ্গুয়েজটা অ্যারাবিক, এবং তারা হচ্ছে কোরআন এক্সপার্ট, মানে তারা স্টাডিও করেছে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই পার্সন গুলো ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের মতো সাবকন্টিনেন্টে যারা আছে, যাদের ভাষা অ্যারাবিক না, কিন্তু তারা কি করেছে, মানে শিখতে শিখতে একটা পর্যায়ে গেছে, এবং তারা হচ্ছে দেখা যাচ্ছে এখানকার হয়তো, হয়তো মানে ইন্দো পাক যেটা, তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোনো একজন ব্যক্তি হয়তো মিডল ইস্টে গিয়ে সেটেল হয়ে গেছে। তো তারা কিন্তু অলরেডি কি হয়েছে, ওই একটা ফেজ পার করে তারা সেটেল হয়ে তখন ওখানে ওই কালচারের সাথে অ্যাডাপ্ট করে নিয়ে ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তারা তখন কি করছে, হোল্ড করছে। ওই পার্সন গুলার বুকটাকে আমি সেকেন্ড ক্যাটাগরিতে রাখি। তো এইখানে আমি যতগুলো হচ্ছে বই দেখেছি আর কি, যাদের ল্যাঙ্গুয়েজটা অ্যারাবিক, তো সেখানে হচ্ছে সিফাত শব্দটা ব্যবহার করেছে কিন্তু কম, যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে নাত। এই যে নাত শব্দটা বেশি ব্যবহার করছে। আমি যার বইটা ফলো করি, সুলেমান ইয়াকুত, উনি অ্যালজেরিয়ান, তো উনারটাতে এখানে নাতই বেশি শব্দ ব্যবহার করছে, আমরা এই শব্দটাই বেশি বলে অভ্যস্ত। এটাকে আরেকটা নাম বলছে সিফাত, তো আমরা শুরুর দিকে তো শুধু নাত বলেই জানি। নাত মানে অ্যাডজেক্টিভ, নাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে সিফাতও বলা হয়। আর হচ্ছে যার সম্পর্কে বর্ণনাটা থাকে, যার ডেসক্রিপশন থাকে, সেই নাউনটাকে বলছে মানউত, মানউত। তো এখানে আমরা একটু দেখি, আমরা একটু সহজ ভাষায় যদি আরেকটু দেখি, অ্যারাবিক আমরা তো ডান দিক দিয়ে লিখি, এই জন্য আমি ইংলিশটাও ডান দিক থেকেই লেখার চেষ্টা করি। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে নাত, মানে সরি, নাত বলছি, মানউত, মানে যার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়, নাউনটা থাকবে, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, নাউনের পরে হচ্ছে অ্যারাবিকে অ্যাডজেক্টিভটা আসবে। এখন হয়তো একটু এলোমেলো হয় লেখা, সহজ সোজা হয় না। ইনশাল্লাহ হয়তো কিছুদিন পরে আমি হচ্ছে একটা ইয়া নিব, তো ট্যাব নিব, তখন লিখতে সহজ হবে। এখন উল্টা পাল্টা করে হয়তো আঁকা বাঁকা করে দেখতে হয়, আপনাদের একটু কষ্ট হয়। রাইটিং প্যাডে সোজা করে লেখা খুব কঠিন। আচ্ছা, এখানে এখানে একটু দেখেন, আমার প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভটা, সরি, প্রথম হচ্ছে নাউনটা থাকে, নাউনের বর্ণনাটা অ্যাডজেক্টিভটা পরে আসে অ্যারাবিকে। তো এইখানে এতটুকু আমরা এইটুকু হচ্ছে প্রথমবার দেখি, শুধু রিডিং করি। এখানে দেখেন, এ নাউন দ্যাট ডেসক্রাইবস অর কোয়ালিফাই, মানে শুধু ডেসক্রাইব কথাটাই দেখি, মানে যেটা হচ্ছে কি আপনার নাউন সম্পর্কে যে বর্ণনাটা থাকছে সেটাকে বলছে অ্যাডজেক্টিভ বা নাত। আর হচ্ছে যার বর্ণনা থাকছে, যাকে আমি বর্ণনা করছি একটা শব্দ দিয়ে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড। তো এখানে দেখেন যার বর্ণনা দিচ্ছে তাকে বলছে মানউত। আর সবসময় কি অ্যারাবিকে প্রথমে যে নাউনটা থাকে নাউন, এরপরে হচ্ছে এটার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, প্রথমে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ।
তো এরপরে দেখেন এই নাতকে সিফাতও বলা হয়, মানুতকে হচ্ছে মাউসুফও বলা হয়। ঠিক আছে, এটা না জানলেও আপাতত চলবে, শুধু নাত শব্দটা জানলেও চলবে। এখানে দেখেন এই যে এই যে সিকোয়েন্সটা বলে দিল, ইন অ্যারাবিক দ্য নাত মানে অ্যাডজেক্টিভ কামস আফটার দ্য মানুত। মানে অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনের বর্ণনা, আসলে ডেসক্রিপশন, এটা তো আসলে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো যে নাউনের হচ্ছে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা পরে আসে, প্রথমে তাকে অ্যাড্রেস করতে হবে, তারপরে তার বর্ণনা দিতে হবে। অ্যারাবিক লজিক হচ্ছে এটা, যে প্রথমে তাকে অ্যাড্রেস করতে হবে, তারপরে তার ডেসক্রিপশন দিতে হবে। আর ইংলিশে হচ্ছে উল্টা। ঠিক আছে, এখন খেয়াল করেন, মানে এটা যদি আমি একেবারে শুরুতে পড়াইতাম তাহলে এটা হচ্ছে মানে পড়ানো না, এটা সরি আমি ভুল বললাম, না আমি যতটুকু জানি সেটা শেয়ার করা। এখানে একজন আরেকজনকে মানে টিচিং মানে টিচার স্টুডেন্ট এই ধরনের না। না আমি যতটুকু জানি, আমার নিজেরও এক্সপার্টাইজ নলেজ নাই, আমিও কোথাও না কোথাও থেকে একটু একটু করে শিখছি, সেই নলেজটা আল্লাহর মতো আপনাদের কাছে শেয়ার করছি। আর টিচার বলতে গেলে যারা হচ্ছে বাকু 25-এ যিনি ক্লাস নেন ওনাকে হয়তো টিচার হিসেবে অ্যাড্রেস করা যায়, কিন্তু ওনারা প্রেফার করে মানে ব্রাদার শব্দটা ওরা বেশি প্রেফার করে স্যার স্যার শব্দ থেকে। তো এই জন্য ওদের সাথে আমি ভাই বলেই কথা বলি প্রত্যেকের সাথে। তো এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে মানউত আর একটা হচ্ছে নাত। এখন এই দুইটার মধ্যে মানে কখন আমরা বুঝতে পারবো যে ওই ওই হচ্ছে নাউনের পরে যে শব্দটা আছে সেটা আসলে অ্যাডজেক্টিভ কিনা। মনে করেন আপনার শুরুতে একটা নাউন আছে, শুরুতে আমরা দেখলাম না বাইতুন, বাইতুন একটা নাউন দেখলাম না, মানে হচ্ছে এ হাউস। এরপরে কি ছিল, জাদিদুন, জাদিদুন। ঠিক আছে, তো এখন খেয়াল করেন, বাইতুন মানে এ হাউস, জাদিদুন মানে হচ্ছে নিউ। তো এখন খেয়াল করেন যে এখানে কি আছে, মানে একটা নাউন আছে, নাউনের বর্ণনা আছে কিনা, মানে অ্যাডজেক্টিভ আছে কিনা, বা হচ্ছে নাউনের বর্ণনা বা অ্যাডজেক্টিভ লিখতে গেলে সেটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, তাহলে পরে দেখেন নাউনের সাথে মানে যার বর্ণনা দিচ্ছেন তার সাথে চারটা বিষয়ে হচ্ছে আপনার মিল থাকতে হয়। তার মধ্যে হচ্ছে যে নাউনের বর্ণনাটা দিচ্ছেন সেটা যদি ম্যাসকুলিন হয়, পরেরটা অবশ্যই স্কুলিন হতে হবে। যদি হচ্ছে যে নাউনের বর্ণনা দিচ্ছেন সেই নাউনটা ফ্যামিনিন হয়, তাহলে কি অ্যাডজেক্টিভটাও ফ্যামিনিন হইতে হবে, নাতটাকেও ফ্যামিনিন হইতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, যে দুইটা জেন্ডার ম্যাচ করতে হবে। মানে যে নাউনের বর্ণনা দিচ্ছেন প্লাস হচ্ছে যে বর্ণনাটা দিচ্ছেন, দুইটার মধ্যে হচ্ছে সিমিলারিটি থাকতে হবে, কি দুইটাই মানে দুইটা সেম জেন্ডার হইতে হবে। তারপর হচ্ছে কি দুইটাই মানে ডেফিনিটিভনেস, যেটা হচ্ছে প্রথমটা মানে নাউনটা যদি ডেফিনাইট হয় পরেরটাও হচ্ছে অ্যাডজেক্টিভ ডেফিনাইট হবে, নাউন হচ্ছে ইনডেফিনাইট হলে অ্যাডজেক্টিভটাও ইনডেফিনাইট হবে। এরপরে দেখেন আছে কেস এন্ডিং। কেস এন্ডিং মানে যে লাস্টের বর্ণের উপরে কি আছে, সেটা পেশ আছে, জবর আছে না জের আছে, সেটাকে বলছে কেস এন্ডিং। ঠিক আছে, কেস এন্ডিং মানে যে তিনটা কেস পড়েছি না, দুন দান দিন, উন আন ইন বা উ আ ই। ঠিক আছে, ওই লাস্টের বর্ণের উপরে যে ভাওয়েল সাইন, সেই ভাওয়েল সাইনের দুইটার মধ্যে মিল থাকতে হবে। এখানে যদি প্রথমটাতে যদি পেশ থাকে অ্যাডজেক্টিভের মধ্যেও পেশ হইতে হবে লাস্টে, এখানে যদি জবর থাকে অ্যাডজেক্টিভের লাস্টেও জবর হইতে হবে, এখানে যদি জেড থাকে অ্যাডজেক্টিভের লাস্টেও জেড হইতে হবে। বুঝতে পেরেছি? আবার আসবে এগুলা। আরেকটা হচ্ছে নাম্বার মানে সংখ্যা, এটা যদি প্রথমটা যদি সিঙ্গুলার হয় পরেরটাও সিঙ্গুলার হবে, অ্যাডজেক্টিভও সিঙ্গুলার হবে। আর যদি নাউনটা হচ্ছে প্লুরাল হয় অ্যাডজেক্টিভটা প্লুরাল হবে, নাউনটা ডুয়াল হলে অ্যাডজেক্টিভটাও ডুয়াল হবে। তো এই জন্য এক কথায় বলা হয় সিং। মানে আপনারা মানে বাকু 25-এ যদি দেখেন উনি হচ্ছে এই শর্টকাট ইউজ করছে। সিংতে হচ্ছে, সিতে হচ্ছে কেস, এই যে কেস এন্ডিং। আইতে হচ্ছে এই যে মানে ইনডেফিনাইট, ডেফিনাইট। ঠিক আছে, এনতে হচ্ছে নাম্বার, জিতে জেন্ডার। এই জন্য হচ্ছে সিং, এই শব্দটা দিয়ে উনি হচ্ছে মনে রাখতে বলছে। এখানে কি একটু ক্লিয়ার হয়েছে? আমি আবার যদিও বলবো, এখানে কি কনফিউশন আছে? না ম্যাম। মানে চারটা জিনিসের মিল থাকতে হবে, তাদের হচ্ছে জেন্ডার মিল থাকতে হবে, নাম্বার মিল থাকতে হবে, তারপরে কি ডেফিনাইট ইনডেফিনাইটের মতো, মানে প্রথমটা ডেফিনাইট হলে পরেরটাও ডেফিনাইট, মানে ডেফিনিটিভনেস যাকে বলে। জি।
যে মানে ডেফিনাইট হলে পরেরটা ডেফিনাইট, মানে যদি নাউনটা ইনডেফিনাইট হয় অ্যাডজেক্টিভটা ইনডেফিনাইট হতে হবে। আর মানে যদি পেশ যুক্ত হয় লাস্টের বর্ণের পর পেশ থাকলে অ্যাডজেক্টিভও পেশ হবে। তো এই যে চারটা জিনিস, যখন প্রথমে একটা নাউন থাকবে, ঠিক আছে, প্রথম একটা নাউন থাকবে, নাউনের পরে আরেকটা শব্দ আছে, ঠিক আছে, সেই শব্দটা যদি কি নাউনের মতোই দেখতে মনে হয়, কারণ কখনোই কি হবে না, ভার্ব কখনোই কি হয় না লাস্টে কিন্তু তানবিন নেয় না, ভার্ব কখনোই লাস্টে তানবিন নিবে না। হ্যাঁ, আবার আলিফ লাম যুক্তও হয় না, ঠিক আছে, কারণ নাউনেরই তো ডেফিনাইট ইনডেফিনাইট করতে পারি, এখানে তো ভার্বের ডেফিনাইট ইনডেফিনাইট নাই। নাউনের ডেফিনাইট ইনডেফিনাইট আছে, যে নাউন নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই হতে পারে, কিন্তু অ্যাকশনের তো আর ওই জিনিসটা নাই। তো এই জন্য দেখেন এই দুইটা কিন্তু শুধুমাত্র নাউনের ক্ষেত্রে। আবার এই যে কেস এন্ডিং, এই কেস এন্ডিংটাও নাউনের ক্ষেত্রে না, দুন দান দিন এটাও তো নাউনের ক্ষেত্রে, এটাও তো ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আবার হচ্ছে এখানে কি, এই যে নাম্বার যেটা, সেটাও নাউনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। বুঝতে পেরেছি? এই চারটা যে জিনিস দেখছে, চারটা জিনিসই কি নাউনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। জেন্ডার, জি। নাউনটা কি ম্যাসকুলিন না ফেমিনিন সেটা, নাউনটা কি ডেফিনাইট না ইনডেফিনাইট, তারপরে কি নাউনটা কি মারফু ফর্মে আছে, মানসুব ফর্মে আছে না মাজরুর, মানে উ আ ই তিনটার মধ্যে কোনটা আছে। আর লাস্টে হচ্ছে কি, মানে নাম্বার, অ্যারাবিকের নাম্বার হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিঙ্গুলার, ডুয়াল, আর একটা হচ্ছে প্লুরাল। ইংলিশের জি থেকে একটু পার্থক্য, হ্যাঁ ইংলিশের থেকে একটু পার্থক্য হচ্ছে নাম্বারে, যে এখানে ইংলিশে আমরা দুইজন, মানে একজন, না হলে প্লুরাল মানে দুই অথবা দুইয়ের বেশি, কিন্তু অ্যারাবিকে দুজনকে স্পেসিফিক করেছে, সিঙ্গেল, ডুয়াল, আর একটা হচ্ছে প্লুরাল, থ্রি অর মোর। তো এখানে যদি দেখি এই যে চারটা, যখন আমার সিঙ্গেল যে ওয়ার্ডটা আসছে, হ্যাঁ, তো এইখানে ওই যে আমরা যখন চিন্তা করি যে মনে করেন পরবর্তীতে একটা শব্দ আসছে এবং সেটা কি নাউন ফরম্যাটে হয়, লাস্টে কি আছে তানবিন আছে, নাইতে শুরুতে আলিফ লাম আছে, ঠিক আছে, পরের যে শব্দটা, তখন আমরা যাচাই করব যে যেহেতু একটা নাউন কি করেছে, এই নাউনের পরে নাউনের মতো দেখতে আরেকটা শব্দ আসছে, তো ওই শব্দটা কি এটার অ্যাডজেক্টিভ কিনা। মানে যখন আপনি অ্যারাবিক টেক্সট পড়বেন সবগুলা কি হয় না, আপনি ভোকাবুলারি কিন্তু পরে পড়ে মানুষ, আগে হচ্ছে ওটার পজিশন অনুযায়ী ওটা কি হিসেবে আছে, গ্রামাটিক্যাল টার্ম কিন্তু আগে দেখে, এই জন্য বলা হয় গ্রামাটিক্যাল, মানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের মিনিংটা হচ্ছে 90% গ্রামারের মধ্যে 10% ভোকাবুলারি, ঠিক আছে, মানে যতটুকু আপনার অলরেডি কিন্তু চলে আসবে ব্রেইনে, একটা হচ্ছে আপনার মেসেজ কিন্তু কিছুটা চলে আসবে 90%, এরপর বাকি 10% আপনি হচ্ছে যখন আহ ইয়া করবেন, কিছু কিছু ভোকাবুলারি জানা থাকবে না, সেটা হচ্ছে আপনার ডিকশনারি দেখে নিলে ওটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ওটার জন্য আপনার ব্রেনকে ইউজ করতে হবে না। তো এই জন্য দেখেন একটু খেয়াল করেন, তো নাউনের ডেসক্রিপশন আকারে আছে কিনা, মানে নাউনের ডেসক্রিপশন, নাউনের পরে একটা কি নাউনের মতো দেখতে কিছু একটা আছে যেটা শুরুতে আলিফ লাম আছে, না হলে কি তানবিন আছে, তাই না, এটা তো সহজ ভাষা নাউন চেনার জন্য। তো এই দুইটা জিনিস দেখে আমরা বুঝবো, মানে দেখে চিন্তা করব যে আসলে ওইটা, ওই যে নাউন, নাউনের মতো দেখতে যেটা আসছে সেটা আসলে এইটার অ্যাডজেক্টিভ কিনা, প্রথম নাউনটার অ্যাডজেক্টিভ কিনা, সেটা দেখতে এলে এইটা, এই চারটা জিনিস ফিল আপ হইতে হবে। প্রথমটার যদি প্রথমটার সাথে পরেরটার কি জেন্ডার ম্যাচ করে, প্রথমটার সাথে দুইটার যদি কি ডেফিনাইট ইনডেফিনাইট ম্যাচ করে, যদি মানে মারফু মানসুব এটাকে ম্যাচ, এটা ম্যাচ করে, আবার কি সিঙ্গেল ডুয়াল প্লুরাল এটাও যদি ম্যাচ করে, মানে জেন্ডার, নাম্বার, কেস আর ডেফিনিটিভনেস, এই চারটা জিনিস যদি ম্যাচ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে পরের যেটা আছে সেটা সেটা হচ্ছে আগে কি অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মানে এটা আপনার জাজ করার একটা ইয়া, যেমন ওই যে আগে বলছিলাম না বাদাল, বাদাল আমরা কি পড়ছিলাম সাবস্টিটিউট, যে মনে করেন কি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে অনেক ধরনের বাদাল আছে, তার মধ্যে একটা ধরন, ঠিক আছে, আমরা একটা ধরন পড়েছি, হাজার পরে যদি আলিফ লাম যুক্ত কোন একটা ডেফিনাইট থাকে, আল বাইতু হতে পারে, তাই না, জি বাইতু, আল বাইতু ডেফিনাইট জি আছে না, আলিফ লাম যুক্ত, হাজা জি মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে কোনো ডেমনস্ট্রেটিভ, শুধু হাজা না, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, যেটাই তালিকা আসুক। শুরুটা জি হ্যাঁ, এটার পরে যখনই কোনো নাউন আসবে যেটা আলিফ লাম যুক্ত, তাহলে পরে কি হবে, ওই আলিফ লাম যুক্ত যে নাউনটা আছে সেটা হচ্ছে বাদাল, মানে সাবস্টিটিউট।
ঠিক আছে? মানে একটাকে যদি কোনোভাবে বাদ দেন তাহলে সেন্টেন্সের মিনিং একই থাকবে। যে কোনো একটাকে যদি বাদ দেন সেন্টেন্সের মিনিং এর কোনো চেঞ্জ হবে না। এই জন্য বলছে সাবস্টিটিউট, একটা আরেকটার হচ্ছে সাবস্টিটিউট। অর্থ করতে কি করলে কি করব? দিস, মানে Al এখানে কি দা this হাউস, is the house. না এখানে হচ্ছে দিস হাউস বলা হয়। Oh, যদি আমরা লিটারাল ট্রান্সলেশন করছি এই জন্য আমি দা শব্দটা লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ডেফিনাইট না? দিস, this আপনি বলতে the গেলে কি দিস দেখাইলেন হাউসটাকে, তারপর বললেন দা হাউস, মানে দিসও যা দা হাউসও oh তো the তাই, house is জি তাই না? তো ওই জি জন্য মানে এই জন্য আমি লিটারাল ট্রান্সলেশনটা করলাম, এই জন্য একটা আরেকটা কিন্তু রিপ্লেসমেন্ট। দিস বললেই তো বুঝে যাচ্ছে, আপনি যখন পয়েন্ট আউট the করছেন দিস, তখনই তো বোঝা যাচ্ছে যে সেটা যদি হাউস হয় সেটা হাউস। আবার যদি সেই দিস house শব্দটা না বলে যদি বলেন দা হাউস, তাহলেও তো মিনিং সেম। তো এই জন্য meaning same দুইটা কি একটা আরেকটা কি রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে না? এই জন্য জি দেখেন এইখানে কিন্তু এর নিয়ম হচ্ছে কি, আপনার ডেমনস্ট্রেটিভ মানে আপনার অর্থ জানতে হবে না, আপনার শুধু চিন্তা হবে কি প্রথমটা কি আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, তারপরে কি জি আলিফ লাম যুক্ত কোনো একটা নাউন আছে। ঠিক আছে, মানে কি নাউন অর্থ করারও দরকার নাই, আলিফ লাম যুক্ত কোনো একটা কি আছে, শব্দ আছে, নাউন, আলিফ লাম যুক্ত থাকলেই সেটা নাউন, তাই না? তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটার অর্থ তো আমরা আল্লাহর মধ্যে জানি, ওটা কিন্তু খুব বেশি আপনার কি মনে রাখার মানে পড়তে পড়তে ব্রেনে চলে আসবে, অলরেডি জানেন হাজা মানে দিস। তো এইটার কি পরেরটার মিনিং যদি নাও জানেন তাও বুঝতে পারবেন না, যে হাজা বা হাজা হাজি চালিকা তিলকা, silk এই যে চারটা আমরা আল্লাহর মধ্যে দেখেছি, এই চারটার পরে যদি আলিফ লাম যুক্ত কোনো নাউন আসে তাহলে কি পরেরটা হচ্ছে সাবস্টিটিউট বা বাদাল। বাদাম তো এটা দেখে আমরা বুঝতে পারছি না, এটা কিন্তু পরে গিয়ে আপনি ডিকশনারি দেখবেন যে এখানে আল যুক্ত কোন নাউন আছে, সেই নাউনের অর্থটা আবার কি, পরে গিয়ে দেখবেন। কিন্তু মিনিং কিন্তু অলরেডি আপনার মাথায় চলে আসছে যে যেটা বলছে কি একটা আরেকটা রিপ্লেসমেন্ট বা বাদাল। তো এইখানে দেখেন এইখানে কি করেছে, দুইটাই কি, প্রথমটা হচ্ছে যখন আলিফ লাম যুক্ত নাউনকে ফলো করেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে সরি এখানে হচ্ছে হাজার পরে হচ্ছে কি আছে ডেমনস্ট্রেট, সরি হাজার পর হাজার তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার পরে কি আছে আলিফ লাম যুক্ত নাউন আছে। তাহলে এই যে একটা আরেকটা কি, প্রথমটাকে বাদাল বলা হয় না, প্রথমটাকে মেইন ধরে পরেরটাকে সাবস্টিটিউট ধরা হয়। ঠিক আছে, তো এইখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু ওই ধরনের সিচুয়েশন নাই। এখানে কি আছে, প্রথমে কিন্তু কি আছে, প্রোনাউন নাই, নাউন আছে। খেয়াল করবেন, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগের পার্টটা রিভিশন হবে, এটার সাথে কানেকশনও হবে। প্রথমে কিন্তু নাউন আছে, সেই নাউন সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য সিঙ্গেল একটা ওয়ার্ড আছে, নাউন সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য সিঙ্গেল একটা ওয়ার্ড আছে। এবং সেটা কি, সেই সিঙ্গেল ওয়ার্ডটা যদি এটার কি অ্যাডজেক্টিভ হইতে হয় তাহলে পরে সেখানে কি ওই নাউনের সাথে তার কি থাকতে হবে, চারটা জায়গায় এগ্রিমেন্ট থাকতে হবে, চারটা জায়গায় এগ্রিমেন্ট থাকতে হবে। ফার্স্ট এগ্রিমেন্ট হচ্ছে বোথ জেন্ডার মাস্ট বি সেম, মানে দুইটারই হচ্ছে আপনার জেন্ডার সেম হইতে হবে। সেকেন্ড কথা হচ্ছে ডেফিনিটিভনেস সেম হইতে হবে, তারপরে কি মারফু মানসুব মাজরুর এইদিকে মিল থাকতে হবে, লাস্ট হচ্ছে নাম্বার সেম হতে হবে। আমরা এবার এক্সাম্পল দেখি। আচ্ছা এখানে প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করেন তো, প্রথম হাজা এক্সাম্পলটা, হ্যাঁ হাজা এ- ওয়ালাদিন হ্যাঁ 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 হাজা, সগীরুন হ্যাঁ এই এখানে আমি অন্য কালার নেই, নীলটা না নেই, রেড নিলাম। আচ্ছা এখানে দেখেন এই যে হাজিহি আছে না, এটা এটা দেখে কি, হ্যাঁ হাজা, হাজা মানে হচ্ছে দিস, দিস তাই না? এরপরে কি আছে, ওয়ালা দুন, রুন সগি সগীরুন রুন। রুন আচ্ছা এই হাজা, এখন লাস্টে কি আছে, ফুল স্টপ আছে, লাস্টে একটা ফুল স্টপ আছে। কমন আমরা কি কাজ করি, ফুল স্টপ থাকলে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে ইজ ইট নমিনাল অর ভার্বাল সেন্টেন্স, মানে আপনার এটা নমিনাল না হচ্ছে ভার্বাল কোন, কারণ অ্যারাবিকে দুই ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে ভার্বাল। ভার হ্যাঁ, তো এইখানে এখানে যেটা সেটা হচ্ছে যে দেখেন কি দিয়ে শুরু হয়েছে, নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হইলে সেটা নমিনাল, প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না, জি ম্যাম তাহলে কি সেটা নমিনাল।
তাহলে কি প্রোনাউন দিয়ে শুরু হইলে সেই প্রোনাউন নিশ্চিত সাবজেক্ট। কোনো সন্দেহ আছে? না। বা বা মুক্তাদা, অ্যারাবিকে বলা হয় মুক্তাদা। মুক্তাদা। এরপর আমরা কি প্রথমে মুক্তাদা পেয়ে গেলাম, তারপরে খবর খুঁজবো না? জি। খবর বা প্রেডিকেট। তো এখন খবর বা প্রেডিকেট খুঁজতে গেলে আমরা তিনটা জিনিস শিখেছি। একটা সিঙ্গেল ওয়ার্ড হইলে কি হতে হবে? মারফু পেশ ফর্মে করতে হইতে হবে, হবে। পেশ যুক্ত হইতে হবে, সেটা এক পেশ হোক বা দুই পেশ হোক। এরপরে সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। কি প্রিপোজিশন প্লাস। তো আমরা সিঙ্গেল ওয়ার্ড পেয়ে গেছি, আমরা তাহলে প্রিপোজিশনের দিকে আর যাইতে হচ্ছে না, প্রথমে খুঁজতে হবে সিঙ্গেল ওয়ার্ড পেশ যুক্ত আছে কিনা। আছে না একটা? ওয়ালা দুন। দুন। তাহলে কি আমরা কি পেয়ে গেছি? প্রেডিকেট পেয়ে গেছি না, বা খবর। এটা হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর। হবে। ঠিক আছে, তো এটা মুক্তাদা, এটা হচ্ছে খবর, পেয়ে গেলাম। তো এখন খেয়াল করেন তো, আমরা তো দুইটা জিনিস পেয়ে গেছি, হাজা মানে দিস, ওয়ালাদুন মানে এ বয়। দিস এ বয়। দিসটা হচ্ছে সাবজেক্ট, মানে যেটা দিয়ে সেন্টেন্স শুরু করা হয়েছে বা যার সম্পর্কে কথা বলছে, মানে টপিকটা বলার হচ্ছে টপিকটা কি, মানে দিস। ঠিক আছে, এরপরে কি তার সম্পর্কে কি বলছে, কি নিউজ দিচ্ছে, কি ইনফরমেশন দিচ্ছে। দিস এ সজীব। বয়। দিস ওয়ালাদুন, দিস এ বয়। ব- এ বয়টা খবর না, প্রেডিকেট না? জি। প্রেডিকেট হচ্ছে কি আপনার ওই যে শুরুতে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট সম্পর্কে যে মানে কথাটা বলা হয়, নিউজটা দেওয়া হয়, সেটাই তো প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, প্রথমে সাবজেক্ট বলতে টপিক, টপিকটা আমরা শুরুতে বলি না, তারপর সেটা নিয়ে যে বক্তব্যটা, সেটা হচ্ছে প্রেডিকেট বা নিউজটা। তো এখানে মানে সেটাকে বলছে দিস, মানে প্রোনাউন হাজা। এখানে কি প্রেডিকেট হচ্ছে ওয়ালাদুন, মানে এ বয়। দিস মানে যাকে পয়েন্ট আউট করা হচ্ছে তার সম্পর্কে বর্ণনা কি দেওয়া হচ্ছে, খবর বা নিউজ কি বলা হচ্ছে, ওয়ালাদুন মানে এ বয়। ঠিক একটু আছে, ভালো। তো এখানে দেখেন আমি এই কথাটা কেন বারবার বলছি, মাঝখানে যদি কপুলার ভার্ব না আনেন তাও কিন্তু মিনিংটা থাকবে আপনার ব্রেনে। যে প্রথমে কি মুক্তাদা সেপারেট, টপিকটা, তার সম্পর্কে কি বলা হচ্ছে, প্রেডিকেট, সেটা সেপারেট। তো ওখানে কপুলার ভার্বের কিন্তু আসলে দরকার নাই। তো এখানে দেখেন হাজা মানে দিস, ওয়ালাদুন এ বয়। এখন কোয়েশ্চেন হচ্ছে, পরে আবার কি আছে, আরেকটা নাউনের মতো দেখতে আছে, এখানেও দুই পেশ আছে, এখানেও কি আছে, দুই পেশ আছে না, তানবিন আছে না? জি। তাহলে আমরা বলতে পারি কি এটা নাউনের মতো দেখতেই কিছু একটা আসছে। আমরা বলেছি না, নাউনের লাস্টে কি হবে, তানবিন আসতে পারে, অথবা শুরুতে কি আলিফ লাম হবে। হয় শুরুতে আলিফ লাম হবে, না লাস্টে তানবিন তার হবে। তো এটা নাউনের মতো দেখতেই কিছু একটা মনে হচ্ছে। তো এখন খেয়াল করেন তো, আমরা বলেছি কি দুইটা নাউন পাশাপাশি থাকলে আমরা একটা জিনিস বলেছিলাম যে অফের অর্থ করব কিনা, অফ মাঝখানে আছে কিনা। অফ আসতে গেলে কি প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। তো মুদাফ হচ্ছে কি আলিফ লাম নিতে পারবে না, তানবিন নিতে পারবে না। তো এখানে কি আছে, প্রথমটা ওয়ালাদুন তো নিজেই তানবিন নিয়েছে, তার মানে প্রথম শর্তটা কি ভঙ্গ করে ফেললো না? হুম। জি ম্যাম। আবার পরেরটা জেরও নেয় নাই, মানে দুইটা শর্তই পূরণ করে নাই। একটা শর্ত পূরণ করলেও হবে না, কিন্তু দুইটা শর্তই পূরণ করতে হবে। তো কোনো শর্তই কিন্তু পূরণ করে নাই। তো আমরা একটা জিনিস শিখেছি, ফেল করলো, যে এটা মাঝখানে অফ হবে না, এটা নিশ্চিত। এখন সেকেন্ড যে বিষয়টা, আমরা আরেকটা জিনিস কি শিখলাম, নাত মানত শিখলাম না, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, মানে নাউনের বর্ণনা। তো এখানে জি। কি আমরা জানি যে কি নাউনের পরে কি নাউনের বর্ণনাটা আসতে পারে, ডেসক্রিপশন বা কোয়ালিফিকেশন। তো সে বর্ণনাটা আসতে পারে, তো বর্ণনাটা আসতে গেলে আমরা চারটা জিনিস বলেছি না, দেখবো। সিং কাজ করতে একটা হবে। জেন্ডার, সিং, সিং যেটা, সিং হচ্ছে জেন্ডার, ডেফিনিটিভনেস, কেস, আর হচ্ছে নাম্বার। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে ওয়ালাদুন মানে এ বয়। সগিরুন এটাও কি দেখতে কি আছে, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার ফর্মে আছে। ঠিক আছে, আবার এই ওয়ালাদুনটাও হচ্ছে ম্যাসকুলিন, সগিরুনটাও ম্যাসকুলিন। এটার লাস্টেও তানবিন আছে, সরি পেশ আছে, এটার লাস্টেও পেশ আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু চারটা জিনিস কিন্তু ম্যাচ করেছে, মানে চারটা জিনিস এখানে ম্যাচ করেছে, এই জন্য পরেরটাকে আমরা বলছি কি এটা নাত। ঠিক আছে, হুম। জি। এটাকে আমরা বলছি নাত। আর যেটার বর্ণনা দেওয়া হচ্ছে সেটাকে বলে মানত। হ্যাঁ, মানত শব্দটা না মনে রাখলেও চলবে, নাত শব্দটা মনে রাখেন আপাতত। ঠিক আছে, নাত।
তো এখানে পরেরটা দেখি, এখানে কি প্রথমে জেন্ডার হ্যাঁ, শিখাইলো তো, এটা প্রশ্ন এখানে ছিল। ওয়ালাদুন আমি একটা দিয়ে বুঝিয়েছি, হ্যাঁ পরের গুলো আবার দেখি। এখানে কি আছে, হাজিহি বিনতুন সগীরাতুন। আমরা ওই যে দেখেন এখানে যদি আমরা ম্যাসকুলিন ফেমিনিন, মানে এখানে ম্যাসকুলিন ফেমিনিন মানে ম্যাসকুলিন হচ্ছে মুজাক্কার আর ফেমিনিন হচ্ছে মুয়ান্নাস। মানে আরবরা তো এটা ওদের ল্যাঙ্গুয়েজ, তো ওরা চিন্তা করেছে মুজাক্কার মানে হচ্ছে যার কথা বেশি বেশি বলা হয়, যার আলোচনা বেশি হয়, মানে মুজাক্কার। এই জন্য যার আলোচনা বেশি করা হয় তাকে বলছে ম্যাসকুলিন, আর যার আলোচনা একটু কম করা হয় তাকে বলা হচ্ছে কি, মানে লেস ডিসকাশন টপিক, সেখানে হচ্ছে সেটাকে বলছে মুয়ান্নাস। এটা তাদের মাথা থেকে আসছে আইডিয়াটা, এটা ওদের কনসেপ্ট। তো এই জন্য একটাকে বলছে মানে জিকের, জিকের বা হচ্ছে মানে রিমেম্বারেন্সের একটা ইস্যু আছে। তো এই একটাকে বলছে মুজাক্কার মানে ম্যাসকুলিন, আর হচ্ছে মুয়ান্নাস হচ্ছে ফেমিনিন। আমরা একটু একটু করে অ্যারাবিক টার্ম গুলো অন্তত শুনবো অ্যাটলিস্ট একবার করে। তো এখানে দেখেন আগেরটা কি ছিল, দুইটাই মুজাক্কার ছিল না, ম্যাসকুলিন ছিল না, জি। মানে দুইটাই মুজাক্কার বা ম্যাসকুলিন ছিল। এখানে কিন্তু কি আছে, বিনতুন মানে হচ্ছে গার্ল, ঠিক আছে, সগীরতুন, এই যে কি আছে, আমরা ওই যে কিছু তুন। ডেরিভেটিভ পড়েছি না, যে যেটা হচ্ছে ম্যাসকুলিন থেকে ফেমিনিনে কনভার্ট করা যায়, কনভার্ট করতে গেলে কি হয়, এই যে সগীরুন আছে না, লাস্টে র এর উপরে জবর দিয়ে একটা কি তা মারবুতা বা রাউন্ড তা এনে সেটার উপরে কি কম করে দিতে দিবে। তানবিন বসাই দিলেই সেটা ফেমিনিন হয়ে যায়। এখানে সেম কাজটা করেছে না, দেখেন তো, সগীরুনকে সগীরতুন। সগিরতুন বানায় দিছে। হ্যাঁ, আর এই যে ওয়ালাদুন হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, বিনতুন ও সিঙ্গেল ওয়ার্ড, দুইটার কি এইভাবে করে তৈরি করে নাই, এটা অলরেডি কি ম্যাসকুলিন ফেমিনিন দুইটার জন্য আলাদা দুইটা শব্দই আছে, ঠিক আছে। এখানে ওয়ালাদুন মানে এ বয়, ওই যে বলেছিলাম না যে কতগুলা হচ্ছে কি আছে, অরিজিনালি হচ্ছে ছেলে মেয়ে, ঠিক আছে। ম্যাসকুলিন ফেমিনিনের জন্য দুইটার হচ্ছে সেপারেট ওয়ার্ড আছে, সেটা কিছু এক্সেপশন। আবার কিছু আছে কি, কিছু মানে ম্যাসকুলিন থেকে ফেমিনিনে কনভার্ট করা যায়, সেগুলোর আবার নিয়ম আছে, সেটা নিয়ম মেনে চলে। তো এইভাবে করে আমরা দেখেছি আর কি, কতগুলা ধরন। আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ। তা মানু তার হচ্ছে খবর অলওয়েজই কি সেম হবে মানে? না না না, আমি আমি মানুতের সাথে আপনি খবরের চিন্তাই করেন না। মানে ও আপনি খবর বললেন কি, ওই শব্দটা আপনি ওইটাকে ট্র্যাক, ওইটা একটা পরিচয় আইডেন্টিফাই করলেন, যেহেতু আমরা সেন্টেন্স অ্যানালাইসিস করেছি আগে, ঠিক জি আছে। জি। আপনি প্রথমে কি সেন্টেন্সের ব্যাখ্যা দেওয়া শেষ, এরপরে কি একটা শব্দ বাদ পড়ে গেল না, তার তো একটা পরিচয় আছে। এখানে জি প্রথম জি। কথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের একটা সিঙ্গেল আইডেন্টিটি আছে অ্যারাবিকে, আর প্রত্যেকটা শব্দের একটা পরিচয় আছে। কিছু কিছু শব্দের হচ্ছে একের বেশি পরিচয় আছে, যেমন জি এই যে ওয়ালাদুন, ওয়ালাদুন জি। একদিকে কি খবর, ওরা আরেকদিকে কি অন্যদিকে এ মানে। নিজে মানুষ, ঠিক আছে। এই ধরনের হচ্ছে কি মোর দেন ওয়ান আইডেন্টিটি আছে কিছু কিছু শব্দের, আচ্ছা আচ্ছা। কিন্তু জি। প্রত্যেকটারই কি আছে, সিঙ্গেল সিঙ্গেল আইডেন্টিটি, এটা আছেই। প্রত্যেকটারই আইডেন্টিটি আছে, যে ওই ওই শব্দটা ওই বাক্যে কি হিসেবে আসছে, কোন রোলটা আসলে প্লে করছে। এই জন্য বলা হয় আমরা যারা ওই যে মানে কোরআনের যারা মানে কোরআনিক অ্যারাবিকের যে স্টুডেন্ট, ওরা যখন হচ্ছে আপনার যে কোনো একটা স্টেটমেন্ট আসে তখন কিন্তু প্রথমে ডিকশনারি খুঁজে না, মিনিং কি সেটা জানার চেষ্টা করে না, তারা চিন্তা করে যে কোন শব্দটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে বলে লেক্সিক্যাল অ্যান্ড গ্রামেটিক্যাল অ্যানালাইসিস। ওইটা হচ্ছে প্রথম কনসার্ন, ওইটা যখন ব্রেনে একবার সেট করে নিতে পারে, এরপর আপনি ডিকশনারি খুঁজে, মানে ওইটার মধ্যে 90% মিনিং থাকে, বাকি 10% হচ্ছে আপনার ডিকশনারিতে আছে। এই জন্য বলা হয় যে ল্যাঙ্গুয়েজটা না জানলে আপনি হচ্ছে কোরআনের যে ট্রান্সলেশনটা পড়বেন সেটা আপনার ব্রেনের 10% ইমেজ তৈরি করবে, বাকি 90% মিসিং থাকবে, ঠিক আছে। তো এইখানে দেখেন, ওই যে এই কথাটাই বলার জন্য আর কি, এক একটা ল্যাঙ্গুয়েজ তো ডিফারেন্ট, এবং এটাকে অ্যারাবিককে বলে সাইন্টিফিক, লজিক্যাল, রেশনাল, এবং একেবারে ম্যাথমেটিক্স এর মতো, এটা পুরো একটা ক্যালকুলেটিভ একটা ফর্মুলা মেনে চলে। তো এখানে দেখেন, মানে দেখেন প্রত্যেকটার পেছনে কিন্তু লজিক আছে, প্রত্যেকটার পেছনে, যে এটা এমনি এমনি হয় নাই, তার পেছনে কারণ আছে। তো এখানে এই যে হাজিহি বলি না আমরা, এই শব্দটা,
এই শব্দটাকে ভাঙলে আবার তিনটা জিনিস পাওয়া যায়, এবং তিনটারই হচ্ছে সেপারেট মিনিং আছে। এই জন্য আরবরা ওই সময় গর্ব করতো নিজের ভাষা নিয়ে। তো এখানে দেখেন, এখানে আমরা কি বলেছি, এই জন্য এই জন্য আমরা কি করেছি, প্রথমে কি সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করে আমরা যতটুকু শিখেছি, একটা হচ্ছে কি ফুল স্টপ থাকলেই নমিনাল না ভার্বাল সেটা দেখবো। আর দেখার পরে যদি নমিনাল হয় তাহলে আমরা মুক্তাদা আর খবর, মানে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজবো। তো সাবজেক্ট প্রেডিকেট পাওয়ার পরেও কি আমার একটা এক্সট্রা থাকছে না? জি। যেমন এখানে দেখেন, হাজিহি বাইতুন সগিরুন, আমি সগিরাতুন, আমি যার কাছে শিখেছি উনি বলতো মুক্তাদাকে আলাদা করে ফেলতে, যেহেতু দুইটা পার্ট, দুইটা অংশকে আলাদা করে ফেলতে। তো এই জন্য আমি ওই কাজটাই করছি, শুরুর দিকে এটা করতে হয়, পরে গিয়ে আর করা লাগে না। এখানে দেখেন হাজিহি প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে না? জি। হাজিহি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। এটা হাজিহি ফেমিনিন না? হাজা হচ্ছে ম্যাসকুলিন, হাজিহি হচ্ছে ফেমিনিন ফ্যামিলি। নাউনকে পয়েন্ট আউট করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, এটা নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের মুক্তাদা কি, শুরুতে প্রোনাউন হইলে সেটা চোখ বন্ধ, মানে সেটা হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রথম যে প্রোনাউন আসবে সেটাই কি মুক্তাদা। তারপরে সেটাকে সেপারেট করে দিলাম, এবার আমরা প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট খুঁজতে গেলে প্রথমে সিঙ্গেল নাউন উইথ মানে দাম্মা এন্ডিং। তো এখানে হচ্ছে আমরা দাম্মা এন্ডিং খুঁজছি, কি এখানে পেশ যুক্ত আছে না একটা বিনতুন, তাহলে পেয়ে গেলাম না? বিনতুন মানে আগার, পেয়ে গেছি তো, এটা পেয়ে গেলাম জি না? ম্যাম। জি। তো এখন খেয়াল করেন, তো আমরা এটা মানে হচ্ছে দিস। তো এখানে দেখেন আমরা আরেকটা জিনিস একটু অ্যাডিশনাল, মানে জাস্ট রিভিশনও হচ্ছে। কারণ ওই যে বললাম না যে অ্যারাবিকে যখন কি নতুন কিছু আসছে আপনি আগেরটাকে ভুলে গেলে সমস্যা। তো ভুলে যাওয়া যাবে না আর কি, ভুলে যাওয়ার সুযোগও নাই। এখানে কি আছে, আমরা আরেকটা জিনিস কিন্তু দেখেছিলাম যে সাবজেক্ট আর প্রেডিকেট, মানে সাবজেক্ট হিসেবে যে নাউন অথবা প্রোনাউন যেটা আসবে, সেই নাউন অথবা প্রোনাউনের সাথে যে প্রেডিকেট হিসেবে যে নাউন অথবা প্রোনাউন আসবে, সরি প্রোনাউন আসার সুযোগ নেই, নাউনটাই মানে প্রোনাউন, সেটা পরে দেখবো। এখানে যে নাউনটা আসবে, ঠিক আছে, যেটা আমরা বলছি সিঙ্গেল ওয়ার্ড পেশ যুক্ত, সেটার কি জেন্ডারের ম্যাচ করতে হয় না? জি। আমরা এটা দেখেছি কিন্তু জেন্ডার পড়ার সময়, যে প্রথমটা যদি কি আমার মুক্তাদা যদি ম্যাসকুলিন হয়, প্রেডিকেটও ম্যাসকুলিন হবে, মানে খবরটাও ম্যাসকুলিন হবে। আর হচ্ছে আমার মুক্তাদা বা হচ্ছে সাবজেক্ট যদি ফেমিনিন হয়, প্রেডিকেট হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড হইলে সেটা কি ফেমিনিন হবে। জেন্ডারের ম্যাচিংটা থাকতে হবে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে, সেটা যদি সিঙ্গেল ওয়ার্ড যদি প্রেডিকেট হিসেবে আসে। তো এখানে খেয়াল করেন তো, হাজিহি আছে না? এই জন্য কি আছে বিন তুন। আর প্রথমটা কি ছিল, হাজা ছিল, এই জন্য ওয়ালা দুন। ঠিক আছে। তো সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে কি আছে, ম্যাচিং আছে না, জেন্ডারের ম্যাচিং আছে। এটা হচ্ছে প্রথম কথা আমাদের আগের শেখা। এরপর আমরা কি করলাম, প্রথমে কি করলাম, আমরা সাবজেক্ট বের করলাম, আমরা একটা শব্দ প্রেডিকেট পেয়ে গেলাম, এবং দেখলাম সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে কি আছে, জেন্ডারের মিলটাও আছে। ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে পরের যে আরেকটা শব্দ আসলো, এই শব্দর একটা পরিচয় আছে না? অবশ্যই অবশ্যই পরিচয় আছে, সেই শব্দটা এমনি এমনি তো আসে নাই সব বাক্যে। তো এই শব্দের পরিচয়টা আমরা এখন কি করব, খুঁজবো। তো এই পরিচয়টা খুঁজতে গেলে আমরা দেখবো এটা নাউনের মতো দেখতে কিছু একটা আছে না, মানে নাউনের পরে একটা শব্দ আছে, এবং সেটা কি নাউনের মতো কি পেশ দুই তানবিন নিয়েছে না? জি। তানবিন নিয়েছে, তার মানে কি এখানে হচ্ছে যেহেতু তানবিন নিয়েছে, সেহেতু মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কি নাই, সুযোগ নাই। হুম। মানে তানবিন নিয়েছে সেটা বড় কথা না, কিন্তু জের যুক্ত তো নাই। জি ম্যাম। এটা কি জের যুক্ত তো নাই? তো জের জি। যুক্ত যেহেতু নাই, তাহলে এটা কি হবে না, কখনোই মুদাফ ইলাইহি হইতে পারবে পারে না। না। আবার প্রথমটা কি আছে, দুই পেজ আছে তানবিন, তার মানে এটা মুদাফ হইতে পারবে না। তো শর্ত এখানে পূরণ করলো না। তাহলে আমরা সেকেন্ডটাতে ফিরে যাই, তাহলে এই পরেরটা কি আমার হচ্ছে নাউনের ডেসক্রিপশন বা নাত বা অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে। তো সেটা আসতে গেলে কি হতে হবে, দুইটারই দেখেন তো, দুইটারই লাস্টে পেশ আছে না? এটাও জি তানবিন ম্যাম। আছে, দুই পেশ, এখানেও দুই পেশ, মিল আছে। এরপরে পরের ধাপে আমরা দেখব কি, এটাও ম্যাসকুল সরি ফেমিনিন, পরেরটাও ফেমিনিন, জেন্ডারও ম্যাচ করলো। মানে প্রথম কথা যেটা ম্যাচ করলো কেস এন্ডিং, কেস এন্ডিংটা প্রথমে দেখবেন, এর জন্য সিং
সি আগে আনছে, সি। এরপরে দেখবেন কি দুইটাই কি ইনডেফিনাইট না তানভিন? জি ম্যাম। দুইটাই কি ইনডেফিনাইট আছে। তাহলে আইটা ম্যাচ করলো। এনটা হচ্ছে কি করে দেখবো? এন তো হচ্ছে নাম্বার, এটাও সিঙ্গুলার, পরেরটাও সিঙ্গুলার। এখন আমরা প্লুরালটা আলোর মতো এখনো শিখি নাই, ওটা পরে গিয়ে শিখবো। তো দুইটাই কি সিঙ্গুলার। এরপর আরেকটা কি ছিল, জিতে জেন্ডার না? দেখেন বিনতুন এ গার্ল, সগিরতুন লাস্টে তা মারবুত আছে না, রাউন্ড তা আছে না, এটাও ফেমিনিন। ফেমিনিন। হ্যাঁ। তো চারটা জিনিস আমরা খুঁজলাম না, যে চারটা জিনিস ম্যাচ করেছে, তাহলে আমরা এটাকে সার্টিফিকেট দিতে পারি ঠিক আছে এই নাউনের বর্ণনা আকারে পরে একটা শব্দ আছে। বুঝতে পেরেছি কি এতটুকু? জি ম্যাম, ইনশাল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় যে অলরেডি 10টা 10 বেজে গেছে, তো অনেকেরই হয়তো ডিফারেন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট থাকতে পারে। আমরা কি পরের এখানে যে সেন্টেন্স গুলো আছে এগুলো নিয়ে বলবো, না পরের দিনে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো? নতুন একটা কনসেপ্ট, এর মধ্যেই সব আছে, এর বাইরে কিছু নাই। না আপনারা বলে বাকিটা কন্টিনিউ করি, যে এখানে যতটুকু আছে অন্তত এই শব্দগুলা। আর না হইলে আমরা পরের দিন ইনশাল্লাহ এখান থেকে একটুখানি রিভাইজ করে আমরা পরেরটাতে চলে যাব। আর এখান থেকে রিভাইজ করে আমরা হচ্ছে এই যে এখানে, এখানে এটাই আমরা দেখছি, এটাই আমরা দেখছি। এইখান থেকে আমরা হচ্ছে আমাদের লেসন ইনশাল্লাহ ব্যাক করবো। আমি কি কন্টিনিউ করব? এই যে এতটুকু শুধু। না, তাহলে আমরা কালকে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম। তাহলে এইখানে যতটুকু সেন্টেন্স আছে এটা দেখার পরে আমরা লেসন 5-এ একটা পয়েন্টে আটকে গিয়েছিলাম। হ্যাঁ, এখন হ্যাঁ। আমরা ইনশাল্লাহ সেখানে ব্যাক করতে পারি। ঠিক আছে। আর আপনারা হচ্ছে ওনার এক্সামটা একটু আর্লি দেওয়ার চেষ্টা করে, না হলে দেখা যাবে কি হয়তো লাস্টের দিকে আরো ব্যস্ত হয়ে যাবেন। তো অ্যাসেসমেন্ট, যেহেতু আমরা এখানে অ্যাসেসমেন্টের সুযোগ নাই, ওখানে অ্যাসেসমেন্ট হইলে কি হবে, আমি নিজেও জয়েন করেছি, আমার 3টা 4টা জায়গায় এঙ্গেজমেন্ট। তো হুম। একটা জায়গায় আমি কোরআনের আয়াতগুলাকে রিভাইজ করতে পারছি আলহামদুলিল্লাহ, ওটা আমার একটা সার্কেল, সপ্তাহে একদিন। একটাতে উনি হোমওয়ার্ক দেয় এবং ক্লাসে ইন্টারেক্টিভ, সেখানে আমি জয়েন করি আর কি। উনি অনেক কুল মাইন্ডের, মানে অনেক সফট, এবং উনি, ওনাকে এক কোয়েশ্চেন বারবার করে করবেন, উনি কখনোই বিরক্ত হবে না, কখনোই আপনাকে ইয়া করবে না। বারবার আপনার আপনার যত কোয়েশ্চেন আছে সবগুলা ইয়া করে তারপর পরের ধাপে যাবে আর কি। ওনার ওখান থেকে হোমওয়ার্কটা করছি, আর একটা বাকু 25, যে এখানে হচ্ছে আপনার আমি অ্যাসেসমেন্টের সুযোগটা পাচ্ছি আর কি। তো এক একটা জায়গায় এক একটা অ্যাডভান্টেজ আলহামদুলিল্লাহ পাচ্ছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে, আপনারা তো ওইগুলাতে জয়েন করতে পারবেন না। তো এইটাতেই হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের ওইটা একটু দেখলে হবে কি, যে যতটুকু পড়েছেন একবার রিভাইজ হয়ে যাবে। রিভাইজ হওয়ার পরে যখন আপনি পরীক্ষায় ফেস করবেন, তখন দেখবেন ওখানে সঙ্গে সঙ্গে কি হবে, রেজাল্ট দিয়ে দিবে। আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা কোনটা ভুল হয়েছে। ঠিক হুম। আছে, আপনার একটু যাচাই বাছাইয়ের সুযোগ আছে আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে ইনশাল্লাহ এখানে শেষ করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। Bye.